প্রিয় দিনী ভাই ও বোন, বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে কি আছে শুনলে অবাক হবেন। এই বিসমিল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাজানার ভান্ডারের চাবি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে আল্লাহ রাব্বুল আলামিন সব ধনভাণ্ডার, আসমান জমিন, স্বর্ণ গয়না মণিমুক্তা জমরুদ যা কিছু আছে সব কিছুর মালিক একচ্ছত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে রিজিক, ধন দৌলত, ধনভাণ্ডার দিয়ে ধনী বানায়া দেই। বিসমিল্লাহর আমলটি যদি করেন আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন। বিসমিল্লাহর আমলটি করলে আল্লাহ রহমতের সব দরজাগুলা খুলে দিবেন এবং আপনাকে রিজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। বিসমিল্লাহর আমল করলে বরকত হবে, বিসমিল্লাহর আমল করলে অভাব অনটন দূর হবে, বিসমিল্লাহর আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। বিসমিল্লাহর আমল করলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহর আমলটি অত্যন্ত দামি আমল। বিসমিল্লাহ শুধুমাত্র দোয়াই নয়, পবিত্র কোরআন শরীফের আয়াত বটে। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে 113টি সূরা শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যদি আপনি 100 বার পাঠ করেন, প্রতিদিন যদি 100 বার দিনে রাতে পাঠ করেন, আপনি অলৌকিকভাবে আপনি ফলাফল পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে আল্লাহ তাআলার কল্যাণ আর বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা বিসমিল্লাহর আমল করো। বিসমিল্লাহর আমল যদি করো তোমাদের জীবনের যা প্রয়োজন আল্লাহ বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সব তোমরা পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, ও নারী সমাজ, তোমরা বিসমিল্লাহর আমল করো। বিসমিল্লাহ পড়ে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে তোমরা ঘরের দরজা জানলাগুলা খোলো, বিসমিল্লাহ বলে ঘরটা ঝাড়ু দাও, বিসমিল্লাহ বলে তোমরা খাওয়া দাওয়া করো, বিসমিল্লাহ বলে রান্না বান্না করো, বিসমিল্লাহ বলে কাপড় চোপড় ধৌত করো, বিসমিল্লাহ বলে তোমরা রাতের বেলা ঘুমাও, বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া করো। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়ো। এই বিসমিল্লাহ অত্যন্ত দামি ফজিলতপূর্ণ আমল। আমার সম্মানিত মায়েরা, আমলটি বলার আগে আপনাদেরকে সুন্দরভাবে একটা বিসমিল্লাহর ঘটনা, চমৎকার একটি ঘটনা বলে তারপর কিভাবে আমলটি করবেন বলে দিব। একজন মহিলা ছিলেন বড় আল্লাহওয়ালা, মহিলাটা ছিলেন নেককার। ওই মহিলাটা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। সংসারের প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। মহিলার স্বামীটা ছিল বড় খারাপ,
মদ পান করত, অন্যায় কাজ করত। আর মহিলাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে সব কাজ করত, এটা তার স্বামীর অপছন্দ ছিল। একদিন স্ত্রীকে মারধর করবে, মারার জন্য একটা ফাঁদ তৈরি করলেন। কিছু টাকা একটা পুটলির মধ্যে জমা করলেন। ওই টাকার পুটলিটা তার স্ত্রীর কাছে দিলেন, দিয়ে বললেন, স্ত্রী, এই টাকার পুটলিটা তোমার কাছে রেখে দাও, আমার যখন প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নিব। স্ত্রী তো সরল মনে টাকাটা নিলেন। এবার তার দুষ্ট স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে টাকাটা কোথায় রাখতেছে। মহিলা একটা পাতিলার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকার পুটলিটা রেখে দিলেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন। মহিলা তো তার সাংসারিক কাজের জন্য চলে গেলেন। ওই দিক দিয়ে দুষ্ট স্বামী, খারাপ স্বামীটা লুকায় লুকায় ওই পাতিল থেকে টাকার পুটলিটা নিয়ে এসে জংলার মধ্যে নিয়ে রেখে দিলেন। তারপর কয়েকদিন যাওয়ার পরে স্বামী এবার তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করবে, এজন্য এই ফাঁদ পাতলেন। স্ত্রীকে গিয়ে বললেন, স্ত্রী, এখন আমার টাকার প্রয়োজন, তোমার কাছে যে টাকার পুটলিটা দিলাম, তুমি এই টাকার পুটলিটা আমাকে দাও। মহিলা ওই যেখানে টাকা রেখেছে সেখানে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, ওই যে দুষ্ট স্বামীটা জংলার ওই জায়গার মধ্যে টাকার পুটলিটা রেখেছে, তুমি টাকার পুটলিটা নিয়ে ওই যে মহিলায় পাতিলার যেই জায়গায় রেখেছিল ওই জায়গায় রেখে দাও। ওই পাতিলার ভিতরে রেখে দেওয়া হলো। মহিলা পাতিলার কাছে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার ভিতরে হাত দিলেন, আর সাথে সাথে টাকার পুটলিটা পেয়ে গেলেন। টাকার পুটলি হাতে নিয়ে বলেন, স্বামী, নেন আপনার টাকা। এই দৃশ্যটা দেখে স্বামী চোখের পানি ছেড়ে দিলেন। স্বামী বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যে টাকা রেখেছো, তোমাকে মারধর করার ইচ্ছে ছিল আমার, আমি ফাঁদ পেতেছি। তুমি যখন টাকাটা রেখেছো চলে গেছো, আমি সেখান থেকে নিয়ে জংলার মধ্যে ফেলে দিয়েছি, তুমি আবার পাইলা কিভাবে? বলে, স্বামী, টাকাটা আমি নিজের কোনো ক্ষমতায়, নিজের কোনো পাওয়ারের কারণে পাই নাই। আমি যে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করেছি, বিসমিল্লাহ বলে হাত দিয়েছি, আমার আল্লাহ তাআলা আবার আমার পুটলিটা আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহর আমল করলে আল্লাহ কখনো আপনাকে বেজ্জতি করবেন না। বিসমিল্লাহর আমল করলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বিসমিল্লাহর আমল করলে বরকত হবে। বিসমিল্লাহর আমল করলে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। বিসমিল্লাহর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জান্নাত যখন ভ্রমণ করতেছেন, জান্নাতের একটা রুমের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখেন চারটা নহর। একটা নহরের মধ্যে বিসমিল্লাহর বা লেখা, আরেকটা নহরের মধ্যে বিসমিল্লাহ আল্লাহ লেখা, আরেকটা নহরের মধ্যে বিসমিল্লাহির রহমান লিখা, আরেকটার মধ্যে রহিম লেখা। এই বিসমিল্লাহ দ্বারা চারটা নদী প্রবাহিত হয়েছে। একটা হলো পানির, একটা হলো দুধের, একটা হলো শরাবের, আরেকটা হলো মধুর। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি বিসমিল্লাহর আমল করে গো নবীজি এই চারটা নহর থেকে সে শরবত পান করবে, চারটা নহর থেকে পানি পান করবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহর একটা শ্রেষ্ঠ আমল আপনাদেরকে বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম কত বড় দামি আমল একটা বলে দেই। ও মা, ও বোন, রাতের বেলা যখন ঘুমাবেন অজুটা সুন্দর করে তারপর ঘুমাবেন।
ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই রাতের বেলা আমলটা হলো, রাতের বেলা ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহ পরে ঘুমালে 3টা পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নম্বরে আপনার জান, মাল, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য সব আল্লাহ তাআলা হেফাজত করবেন। চুরি হবে না, ডাকাতি সন্ত্রাসী হবে না, আগুন লাগবে না, আল্লাহ হেফাজত করবে। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন এক রাতে এমন তৌফিক আপনাকে দিবেন, আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, বিসমিল্লাহ বড় দামি আমল। ও আমার সম্মানিতা মায়েরা, প্রত্যেক দিন 100 বার বিসমিল্লাহ পড়বেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। আপনি আরেকবার বৃদ্ধি করে 21 বার করে বিসমিল্লাহ পড়বেন। ফজরের নামাজের পড়ার পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনি জোহরের পরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আসরের পর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর মাগরিবের পর 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর এশার পর 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এই আমল যদি করেন এবং আপনার সংসারে আপনি ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন, রান্না বান্না করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তরকারি কাটাকাটি গোশত কাটাকাটির শুরুতে বিসমিল্লাহ পড়বেন, ঘরের দরজা জানলা খোলা এবং বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়বেন, তারপর ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন। প্রতিটি ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেক দিনের 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। কারণ 19টা হরফ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। আল্লাহ তাআলা 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন। বাকি তো থাকে আরো 5 ঘন্টা, 24 ঘন্টা হওয়ার জন্য। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা,
আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই যদি আমলটি করেন, আমার মায়েরা, জাহান্নামের 19 জন ফিরিস্তা আছে, দারওয়ান আছে। জাহান্নামের ফিরিস্তা আপনাকে ছুঁইতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে এবং জাহান্নামের ফিরিস্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমার মায়েরা ও আমার বোন ও মুসলিম ভাই, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন, এটা 1 নাম্বার। আবার প্রত্যেক ফরজ নামাজ শেষ হলে তারপরে আপনি 21 বার করে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। তারপর রাতের বেলা ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করবেন। এইভাবে আমল করতে পারলে হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, টাকা পয়সা ধন দৌলত এত পরিমাণে আল্লাহ দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, মা বোনদেরকে এবং পুরুষদেরকে সবাই যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।